إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن مترف رضي الله تعالى عنه عن أبيه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأفنيت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পরে রাত রাতের পরে দিন শীতের পরে গরম গরমের পরে শীত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং ওগুলি নিয়ন্ত্রণে রেখেছেন আমরা ওই মহান সত্তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল ইনফাক ফি সাবিলিল্লাহ। আল ইনফাক ফি সাবিলিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর পথে দান করা, আল্লাহর রাস্তায় বা আল্লাহর জন্য দান করা। আমরা জানি আমাদের শরীরের মধ্যে যদি কোনো নাপাক লেগে থাকে তখন আমরা তাড়াতাড়ি সেই নাপাক দূর করি যাতে করে আমাদের শরীরটা পবিত্র হইয়া যায়। সেটা দোয়ার মাধ্যমে
অথবা পানি যদি না পাওয়া যায় অনেক ক্ষেত্রে তায়াম্মুমের মাধ্যমে। সোজা কথা, নাপাক শরীরে রাখা যাবে না, ওটা পবিত্র করতে হবে। সেম আমাদের কাপড়েও যদি ময়লা লাগে, আবর্জনা লাগে, আমরা ওগুলি পরিষ্কার করে ফেলি। তার পরিষ্কার করার নির্দিষ্ট নিয়ম আছে, কানুন আছে, পন্থা আছে। যেমন কারো যদি গোসল ফরজ হয়, ওই ব্যক্তি যদি সারাদিন গাটের মধ্যে লাইমিয়া বা সারাদিন বাথরুমও থাকে, কিন্তু তার গোসলের ফরজ যেটা আছে সেটা আদায় করলো না, সারা জীবন গাটের মধ্যে গোসল ফেললেও তার গোসল হবে না। যেমন ফরজ গোসলের কিছু নিয়ম আছে, বিসমিল্লাহ বলে শুরু করলো, তার 3 বার গড়গড়ার সঠিক কুল্লি করলো এবং নাকের ভিতরে পানি পৌঁছাইলো। কুল্লিও করলো না, নাকের ভিতরেও পানি পৌঁছাইলো না নরম জায়গা পর্যন্ত, সে শুধু ডুব দিচ্ছে ডুব দিচ্ছে ডুব দিচ্ছে। সারা জীবন যদি এরকম ডুব দেয় কিন্তু কুল্লিও করলো না, নাকে গড়গড়া করে কুল্লিও করলো না, নাকের ভিতরে পানি পৌঁছাইলো না, তার শরীর পাক হবে না। সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলিকেও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে কি করতে হয়? পবিত্র করতে হয়। সেটা কিভাবে পবিত্র করতে হয়? হুকুকুল্লাহ আদায় করে, হকুন নাস আদায় করে। আল্লাহর হক, সম্পদের মধ্যে আল্লাহর হকও আছে, সেই আল্লাহর হক আদায় করে সেই সম্পদকে পবিত্র করতে হবে। সম্পদের মধ্যে হকুন নাস, মানুষেরও হক আছে, সেই মানুষের হক এটা আদায় করেও সম্পদের পবিত্রতা অর্জন করতে হবে। তার মানে পবিত্রতা যেভাবে শরীরের করতে হয়, কাপড়ের করতে হয়, সম্পদেরও পবিত্রতা করতে হবে। এই সম্পদের পবিত্র কেউ যদি না করে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে তার সম্পদ তার গর্দনায় সাপ আকারে রাখা হবে, আর ওই সাপ মাথার দিকে ঘুরিয়ে এসে তার মুখের মধ্যে ধ্বংস করতে থাকবে, খামর দিতে থাকবে। যদি সম্পদকে পৃথিবীর বুকে হকুল্লাহ, আল্লাহর হক যেটা আছে সেটা আদায় না করা হয়, হাক্কুন নাস, মানুষের হক যেটা আছে সেটা আদায় না করা হয়। সম্পদে আল্লাহর হক কি? আল্লাহর হক হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা হজ সম্পাদন করো। তো যাদের জন্য সম্পদ আছে তারা নির্দিষ্ট মেয়াদে পৌঁছে গেলে, নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হইয়া গেলে, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ এটা আল্লাহর রাস্তায় গরিব গুড়াকে দিয়ে দেওয়া, তার নাম হইল হকুল্লাহ। আল্লাহর হকে সেটা আদায় করলো, যাকাত দিয়ে দিল, বস শেষ। তার যদি হজে যাওয়ার মতো তৌফিক থাকে, সে হজ করে আসতে পারবে, হজের সব কাজ পুরোপুরি সম্পন্ন করে নিরাপদে সে এসে বাড়িতে পৌঁছতে পারবে, এই ধরনের ক্ষমতা যদি তার ভিতরে থাকে, তার এই ধরনের সম্পদ থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। কেউ যদি সেই ফরজ বিধান লঙ্ঘন করলো, হজ না করে আল্লাহর হক নষ্ট করলো, এমনিভাবে যাকাত তার উপরে ফরজ ছিল, সেই ফরজ বিধান লঙ্ঘন করলো, আল্লাহর হক নষ্ট করলো। অতএব মালের হক আদায় করলে আল্লাহর হক আদায় হইয়া যাইব। আর আল্লাহর হক আদায় কি? সেটা হচ্ছে সম্পদ থাকলে হজ করা, সম্পদ থাকলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট আল্লাহর রাস্তায় দান করা, যাকাত দেয়া। এটা হচ্ছে হকুল্লাহ। হকুন নাস হচ্ছে কি? মানুষের হক। আপনার আমার সম্পদ, আমার কষ্টে অর্জিত সম্পদ, কিন্তু ওটার ভিতরে কি আছে? মানুষের হক আছে। মানুষের হক স্বাভাবিকত আমরা জানি, যেমন কারো যদি পিতা মারা যায়, সেই পিতা সারা জীবন পরিশ্রম করে সম্পদ পৃথিবীতে রেখে গেছে, ওই সম্পদ তাহলে শরিয়া অনুযায়ী ওই সম্পদ প্রত্যেক ওয়ারাসাকে, প্রত্যেক প্রাপককে তার সম্পদ বুঝিয়ে দিতে হবে। মৃত ব্যক্তি মারা গেলে তার সাথে যে 3টা বিষয় তার সাথে এসে অ্যাড হয়, এর মধ্যে প্রথম নম্বর বিষয় হলো মৃত ব্যক্তির সম্পদ থেকে মৃত ব্যক্তির কাফন দাফন সম্পন্ন করা। তৃতীয় নম্বর হলো মৃত ব্যক্তির যদি ঋণ থাকে, তার সম্পদ থেকে তার ঋণ এবং তার ওসিয়ত যদি থাকে ওটা পূর্ণ করা। তৃতীয় নম্বর হলো মৃত ব্যক্তির সম্পদ থেকে প্রত্যেক
প্রাপকের সম্পদ তার অংশ অনুযায়ী তাকে দিয়ে দেওয়া। কেউ যদি সম্পদের মধ্যে অংশ পায় আর আমরা সেই অংশ থেকে তাকে বঞ্চিত করি, তার মানেই হইল তার হক আমি নষ্ট করছি। আর মানুষ হইয়া যদি মানুষের হক কেউ নষ্ট করে, তার নামই হইল হুকুকুন নাস, তার নামই হইল মানুষের হক। অতএব এই হক নষ্ট করার ফলে সারা জীবন পর্যন্ত যদি তুমি তওবা করো, আমি তওবা করি, অথচ মানুষের হক আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই, আল্লাহর যদিও ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ের উপর শক্তিশালী, সব বিষয়ে আল্লাহ ক্ষমতাবান, কিন্তু আল্লাহ বলছেন যে মানুষের হক যেটা আছে ওটা আপনি মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসতে হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন না। অতএব আমাদের সমাজে একটা ব্যবস্থা চালু হয়ে গেছে যে মেয়ে সন্তান যাদের আছে, কন্যা সন্তান, তারা বাবার বাড়ি থেকে সম্পত্তি নেওয়াকে, বাবার বাড়ি থেকে সম্পত্তি বলতে কি, বাবার বাড়ি থেকে ওনার প্রাপ্য সম্পদ, ওনার বাবার যে মৌরসী সম্পদ ছিল ইসলামে তাকে যা দিয়েছে তা নেওয়া মহিলারা আইব মনে করে, দোষের বিষয় মনে করে। তার মানে আল্লাহ মহিলাদেরকে তার হক দিলেন, আর আমরা সামাজিকতার দিকে লক্ষ্য করে আমরা মনে করি বাবার বাড়ি থেকে বাপর খালি সম্পদ নিয়ে নেওয়া এটা দোষের বিষয়। সমাজ কি বলবে, বড় বাড়ির কাছে মুখ দেখাই মুখিলা, বাবির কাছে মুখ দেখাই মুখিলা, বলে বাপের সম্পদ বাড়ি তাকিও সাইরাং বলে আমি আসিল অক্সাইন লইয়া গেছি। এই সমাজের চিন্তা চেতনার কারণে আমাদের সমাজ, আমাদের বিবেক অনেক সময় এমনভাবে কাজ করে যে আল্লাহ এখানে কি বলেছেন, আল্লাহর বিধান এখানে কি, আল্লাহর হুকুম কি, আমরা ওটা ভুলে যাই। পক্ষান্তরে বাবা মরে যাওয়ার পরে অনেক ভাইয়েরাও আছে যে বোনদের সম্পদ তারা দেয় না। বোনরা যদি নেয় না ইচ্ছা করে, আমার প্রয়োজন নাই নেওয়ার, আমার দরকারও নাই, বা বোনে এটাও কোনোভাবেই কোনো সিস্টেমেও আপনার কাছে দাবি করে নাই, কোনোভাবেই আপনাকে বুঝায় নাই যে আমি আমার সম্পদ নিতে চাই, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু বোনে দাবি করার পরেও যদি আপনি আমি আমার এই সম্পদ তার হক আমরা না দেই, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমরা গুনাহগার হইয়া যাই। এজন্য সম্পদে আল্লাহর হক আছে, সম্পদে মানুষের হক আছে। আল্লাহর হক যেটা হজ এবং যাকাত, মানুষের হক যেটা তার প্রাপ্য সম্পদ, এই বিষয়গুলি দেওয়ার পরে আপনার আমার সম্পদ পবিত্র হইয়া যাইব। আর সম্পদ যখন পবিত্র হইয়া যায়, ওই সম্পদ আপনার জন্য গজব না, আপনার জন্য নিয়ামত। ওই সম্পদ আপনার জন্য নিয়ামত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা নিয়ামত দিয়েছেন। আপনি আল্লাহর রাস্তায় লাখ লাখ টাকা খরচ করতে পারতেছেন, এটা আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন। আপনি সময় মতো 2টা 3টা 4টা 5টা এগুলি কুরবানি আপনি করতেছেন, এটা আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, যখনই হবে তখনই আপনি যদি ওই সম্পদের আগে হক আদায় করেন, এটা অনেক নিয়ামত। কারণ এটার মাধ্যমে আপনার দিন পালন করা অনেক কিছু সহজ হইয়া যায়। এই নিয়ামত যাদের কাছে থাকে তাদের জন্য দিন পালন করা অনেক ক্ষেত্রে সহজ হইয়া যায়। যেমন মনের মধ্যে যদি কোনো টেনশন থাকে না যে বাজার সংসার চালাবো কিভাবে, এই টাকায় হচ্ছে না, এগুলি হচ্ছে না, এভাবে কি করব, আমার তো সমস্যা হচ্ছে, এই টেনশন আপনার সব সময় আছে। কেন? আপনার এরকম এবিলিটি নাই, আপনার তৌফিক নাই। নামাজে দাঁড়াইলেও আপনার ভিতরে এই ধরনের সমস্যা এসে দেখা দেয়, নামাজটাও খুশু খুজুর সাথে আপনি পড়তে পারেন না। অনেক চেষ্টা করেন যে নামাজে দাঁড়িয়েও সম্পর্কে ওই জিনিস থেকে দূরে থাকি, কিন্তু চলে আসে। কেন? অভাব এভাবে আমাদেরকে ঘিরে রেখেছে। তো যদি আল্লাহ যাদেরকে এই নিয়ামত দিয়েছেন
তাদের কিন্তু এই টেনশনও নাই, এই চিন্তাও নাই। সঠিকভাবে যদি এগুলি পরিচালনা করে যেতে পারে, এটা কিন্তু একটা নিয়ামত। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান, এই দানের মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হইব, দানের মাধ্যমে হকুল্লাহ আদায় হইব, দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে আল্লাহর হক আদায় হইব এবং আপনার মানুষের হক এগুলি মানুষের কাছে দিয়ে দেওয়ার মাধ্যমে হুকুকুন নাস আদায় হইব। এজন্য আল্লাহর রাস্তায় সব সময় আমরা দান করার চেষ্টা করব, সাদাকা করার চেষ্টা করব। আমার কিছু নাই, আল্লাহ রাসূল বলছেন নেকি খামানোর এত এত সহজ পন্থা আল্লাহ রাসূল আমাদেরকে বাতিয়ে দিয়ে গেছেন। এত এত সহজ পন্থা নেকি খামানোর জন্য আল্লাহ আমাদেরকে বাতিয়ে দিয়ে গেছেন আল্লাহ রাসূল। আমরা এই সহজ পন্থা বাদ দিয়া যত কঠিন কাজগুলি আছে ওগুলি আইনা আমরা রূপে কি করি, আর তো করি। অথচ আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মুমিন আরেকজন মুমিনের সাথে হাসি মুখে সাক্ষাৎ করে, সেটাও সাদাকা হইয়া যায়। টাকা খরচ করলেই, গরিবকে সাহায্য করলেই আপনি সাদাকা করলেন না। আপনি একজন মুমিনের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেন, তার সাথে দেখা হলেই আপনি হাসি মুখে কথা বলেন, তাকে 5 টাকা দিবেন, আপনি মুখের মধ্যে একটা আনন্দ ভাব নিয়ে আসেন, হাসি নিয়ে আসেন, তাহলে দেখবেন অন্য একটা ফিলিংসই আপনার কাজ করবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন যে একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সে যেন হাসি মুখে সাক্ষাৎ করে। যখন ওই হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাসূল বলছেন যে এটা সাদাকা হইয়া যাইব। নেকি অর্জন করার একেবারে সহজ পদ্ধতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। এজন্যে আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর কাছে প্রিয় জিনিসই দিতে হয়। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর জন্য প্রিয় জিনিসই দিতে হবে। কিভাবে দিতে হবে? যেমন আপনি এই প্রচন্ড গরমের মধ্যে যারা শ্রমিক আছে, কাজ করে, যারা 700-800 টাকা তাদের রোজগার হয়, প্রতিদিন যদি কাজ করে 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত নির্দিষ্ট একটা টাইমে তাকে 7 থেকে 800 টাকা দেওয়া হয়। এই যে শ্রমিক যারা আছে, যারা কাজ করে এই রোদের মধ্যে, যারা হাওরে কৃষি কাজ করে, তো আমরা ঘরের মধ্যে এই রোদে বসতে পারি না, কিন্তু ওনারা এভাবে কাজ করে যাচ্ছে। তার মানে এই কাজের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, এই কাজের মধ্যে যদি মালিকের কাজের ক্ষেত্রে কোনো অবহেলা না থাকে, তাহলে এই 700-800 টাকা একেবারে তার পিওর টাকা, একেবারে হালাল টাকা, মাথার গাম পায়ে পেলে পরিশ্রম করে এই টাকাটা সে উপার্জন করেছে। তার মানে এই টাকা 800 টাকা উপার্জন করতে তাকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই প্রচন্ড 37-38 ডিগ্রি সেলসিয়াস এই রোদের মধ্যে তাকে এই সময়টুকু অতিবাহিত করতে হচ্ছে। সাধারণ কষ্ট নয়, বড় একটা কষ্ট করে সে 800 টাকা রুজি করলো। আপনি বলেন ওই টাকাটা তার কাছে প্রিয় না প্রিয় না? এত কষ্ট করে টাকা উপার্জন করা এটা একটা প্রিয় জিনিস। আল্লাহ বলেন যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে চায়, তাহলে তার প্রিয় জিনিস আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। ওই শ্রমিক যদি তার এই 800 টাকা থেকে 10টা টাকা অকমপক্ষে আল্লাহর রাস্তায় দেয়, সেটা তার প্রিয় জিনিস সে আল্লাহর রাস্তায় দিল, তখনই সে তাকওয়াবান হইয়া গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসায় প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন, যেটা তোমাদের কাছে প্রিয় ওটা থেকে তোমরা কি না করো, আল্লাহর রাস্তায় দান না করো। অতএব মসজিদে যখন আসবেন, ঘর থেকে আপনি কসকসি সুন্দর একটা নোট নিয়ে আসবেন যে আমি মসজিদে আজকে দান করে আসব। মসজিদে ফুরান টেকা অনেকে দেখা যায় আমরা দান বাক্স খুলি,
অনেক টাকা সিরা বিরাও পাওয়া যায়, অনেকই পাওয়া যায়। তার মানে ওটা চালাইতে কষ্ট দিলাই মসজিদ, এভাবেই হয়। কিন্তু তো আপনি সুন্দর কসকসে নোট নিয়ে আসবেন মসজিদে, এসে আল্লাহ এগুলি দিবেন আল্লাহর রাস্তায়। তো আল্লাহ বলেন যে প্রিয় জিনিস যখনই তোমরা আল্লাহর রাস্তায় দান করবা, তখনই তোমরা আল্লাহর প্রিয় হইয়া যাইবা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ওই জিনিসটা করো। ফা ইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ জানেন কারা কোন নিয়তে আল্লাহর রাস্তায় দান করতেছে, কারা কিভাবে সম্পদ উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতেছে। এই বছর গাবতলী গরুর হাটের একটা নিউজ আমি দেখলাম, ওটা আমি আপনাদেরকে শেয়ার করি। যে এই বছর গরু বিক্রেতারা বলছেন যে কাস্টমারের আনাগোনা কম কেন, বলে সুর যারা ছিল তারা দেশে নাই, যার কারণে আমাদের গরু বিক্রি হচ্ছে না। তো আপনি যে আল্লাহর রাস্তায় দিচ্ছেন, আপনার টাকাটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কেমন করে আসছে, ওটা আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ জানেন কারা কিভাবে কি করতেছে। এর জন্য গত খুতবায় আমি আলোচনা করেছি, ভাগে কুরবানির ক্ষেত্রে যদি একজনের টাকা সুদের টাকা হইয়া যায়, বাকি 6 জনের কুরবানি বাতিল হইয়া যাইব। কেন? আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, ওগুলি ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবাত, আল্লাহ প্রিয়, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস পছন্দ করেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর প্রিয় পাত্র যদি কেউ হতে চায়, সে যেন আল্লাহর রাস্তায় তার প্রিয় থেকে প্রিয় জিনিস দান করে। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন যে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময় দিবেনই দিবেন। তার বিনিময় কিভাবে যে আল্লাহ আপনাকে বাঁচাবেন আপনি সেটা টেরই পাবেন না, কিভাবে আপনাকে আল্লাহ হেফাজত করবেন আপনি বুঝতেই পারবেন না। আপনারা জানেন গতকালকে ইন্ডিয়াতে একটা বিমান দুর্ঘটনা হয়ে 242 জন যাত্রী মারা গেছে, একজন যাত্রী বাঁচছে। তো ওই এয়ারপোর্টে 10 মিনিট পরে একজন যাত্রী আসার কারণে তার ফ্লাইট মিস হইয়া যায়। ওই সময় সে খুব আফসোস করেছে যে হয়তো আমার ভাগ্যেই এরকম ছিল, আমার কপাল খারাপ, আমি যেতে পারি নাই। লন্ডনের যাত্রী ছিল, 10 মিনিট পরে আসার কারণে ফ্লাইট মিস হইয়া গেছে। ওই সময় মনে হয় অনেক নিজেকে নিয়ে অনেক ধিক্কার জানাইছে, যদি আমি 10টা মিনিট আগে আইতাম, যদি ঘর থেকে 10 মিনিট আগে বের হইতাম, যদি ভালো গাড়ি নিতাম তাহলে 10 মিনিট আগে এয়ারপোর্টে আইতাম, যদি ওই জায়গায় আমি না যাইতাম, অনেক কিছু নিজেকে নিয়ে বৎসনা করেছে। কিন্তু যেই কিছুক্ষণ পরে শুনলো ওই বিমানটা ক্রাশ হইয়া মানুষ মারা গেছে, সব বিমানের যাত্রী, তখন ওই মানুষ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করেছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, 10 মিনিট লেটের কারণে আমার জীবন। তো কিভাবে আল্লাহ মানুষকে হেফাজত করবেন ওটা আপনি বুঝতেই পারবেন না। তো আপনি দান করেন, কিভাবে আল্লাহ আপনাকে দিবেন সেটা আপনি টেরই পাবেন না। করতে থাকেন, দিতে থাকেন আল্লাহর জন্য, নিয়তকে সহি রেখে। কারণ আল্লাহ যে বলছেন প্রিয় জিনিস দিতে হবে, নিয়ত মন একেবারে পরিষ্কার করে দিতে হবে, কারণ আল্লাহ জানেন মানুষের ভিতরে কি আছে কি না আছে। তো বলছিলাম লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেন যে আল্লাহ রসুল আপনি ভাবতেন না যে অমুকরে হেদায়াত দিতা, আল্লাহ যারে চাইন তারে হেদায়াত দিবা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ক্ষেত্রে হয়েছে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ বলেন যে ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, পৃথিবীতে যা কিছু তোমরা, যা ভালো জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ওগুলি ফালিআনফুসিকুম তোমরা লাগিও, আল্লাহর জন্য না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন মাইয়ুকরিদুল্লাহু কারদান হাসানা, কে আছে আল্লাহরে কর্জে হাসানা দিব। আল্লাহ কিতা হইনা কিতা তোমরা আমারে টাকা দিলাও, আমি তোমরা সম্পদ চাই, আল্লাহ চাই, আমরা আল্লাহরে দেইনি না, আমরা আল্লাহর বাতানু পন্থা পদ্ধতি অনুযায়ী মানুষকে আমরা দিচ্ছি।
তো আল্লাহ বলেন যে তোমরা যে দান করো ওটা তোমাদের জন্যই, ওটা আমার জন্য না। যে ওয়ামা তুনফিকু মিন খাইরিন, তোমরা যা কিছু দেও উত্তম জিনিস থেকে, তার মানে দান আপনাকে ভালো জিনিস করতে হবে। এখানেও আল্লাহ খায়ের শব্দ ব্যবহার করেছেন। ওখানে আল্লাহ সূরা আলী ইমরানেও আল্লাহ বলছেন ওয়ামা, যে মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালো তোমাদের কাছে প্রিয় ওঠা। এখানেও আল্লাহ বলছেন সূরা বাকারায় যে যা উত্তম ভালো জিনিস, আল্লাহর রাস্তায় ভালোটা দিতে হবে, আল্লাহর রাস্তায় ভালো জিনিস দিতে হবে। আল্লাহ বলছেন যে ভালো যা তোমরা আল্লাহর কাছে দান করো ফালি আনফুসিকুম, এটা তোমাদের লাগে, তোমাদের জন্য, নিজের জন্য। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা শুধু দান করো ওই উদ্দেশ্যে যাতে করে আল্লাহর রেজা, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি তোমরা পাও, যে আল্লাহ তোমাদের উপরে যাতে করে রাজি হইয়া যান, খুশি হইয়া যান। আল্লাহ যদি রাজি হয়ে যান, আপনার নিয়তই যদি থাকে যে আমি দেরাম একমাত্র আমার আল্লাহরে পাওয়ার লাগি, আমি দেরাম একমাত্র আমার আল্লাহ আমার উপরে খুশি হইতে লাগি, আমি আর কোনো কিছুর লাগি নাই। মানুষ যা কিছু বলুক বা নাই বলুক, মানুষ আমাকে দানবীর বলুক বা নাই বলুক, ইমাম সাহেব আমার নাম হইলা বা নাই হইলা, ওয়াজও আমার নাম হইলা বা নাই হইলা, এরপরে সাইনবোর্ডও আমার নাম আইলো বা না আইলো, দাতা কমিটিতে আমার নাম আইলো নি না আইলো, অনেকে গর্ব করে দাতা কমিটিতে আমার নাম আছে, গিয়ে আমায় দেখবা। এই বিষয়গুলি আল্লাহ জানেন, ইন্নাল্লাহ বি আলিম, আল্লাহ জানেন ওই বিষয়গুলি। তো আপনার দান উত্তম জিনিস হতে হবে, নিয়ত সহি করে হতে হবে। নিয়তে গর্বগর থাকলে আল্লাহর রেজা আপনি পাইতাই নাই, আল্লাহর রেজা আপনি আমি পাবো না, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ পাবো না। আল্লাহ বলছেন ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তারাই আল্লাহর সন্তুষ্টি পাবে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, যা কিছু দিবেন এটা লটে আপনার দিকে আসবে, মানে আল্লাহ আপনাকে বদলা পরিপূর্ণ দিবেন। ওয়া আনতুম লা তুজলামুন, আল্লাহ তোমরার প্রতি জুলুম করবেন না। এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহর রাস্তায় যদি উত্তম জিনিস দেওয়া হয়, আল্লাহর রাস্তায় যদি আমি মনকে ফ্রেশ করে, নিয়তকে সহি করে আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ বলছেন আমাকে খুশি করার জন্য যেহেতু ওটা করা হলো, আমি ওটা নিলাম, কিন্তু তাকে আমি ওটা আবার পুনরায় দিয়ে দিলাম। এরপরে আমি এমন ভাবে তাকে দেব লা তুজওয়া আনতুম লা তুজলামুন, আমি তার উপরে সামান্য পরিমাণও কি করব না, জুলুম করব না, সামান্য পরিমাণও জুলুম করব না। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আপনাকে আমাকে দিবেনই দিবেন। কিভাবে দিবেন সেটা হয়তো আপনি আমি বুঝতে পারবো না, হতে পারে এটা আমাদের জন্য কল্যাণকর, কিন্তু সেটা আমরা বুঝতেছি যে এটা আমার জন্য অকল্যাণ। আল্লাহ জানেন কোনটা বান্দার জন্য কল্যাণ আর কোনটা বান্দার জন্য কল্যাণ নয়। তো এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, সর্বক্ষেত্রে সব সময় আমরা এই নিয়ত রাখবো যে কোনো সময় টাকা নাই কি হবে, অসুবিধা নাই, তামান্না রাখবো ভিতরে যে আল্লাহ সম্পদ হলে আমি আল্লাহর রাস্তায় দান করব। সাদাকা করার তৌফিক নাই, একজন মুমিনের সাথে দেখা হলো, হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করেন, হাসি মুখে তার সাথে কথা বলেন, সাদাকার অন্তর্ভুক্ত হইয়া গেল। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন। আরেক শ্রেণীর মানুষ আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দিচ্ছে না, দেওয়ার সময় ঠিকই তার নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি, কিন্তু পরবর্তীতে কুটা দেয়া এটা নষ্ট করে ফেলাইছে। কুটা দেয়া নষ্ট, কুটা বুঝছেন নাকি? তা মানে দিল দেয়া হইল, তোরে আমি করছিলাম না ওটা, আজকে তুই পারলেনি, সরাসরি তুই আমার বিরোধিতা করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারায় 262 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে, ফি সাবিলিল্লাহ, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান, এরপরে সে মানুষকে কুটাও দেয় না, মানুষকে কষ্টও দেয় না, এভাবেই সে দান করলো। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইউজলামুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যে যারা মানুষকে এভাবে দান করলো,
যে দান করার সময় আসছে, আমি দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তাকে দান করলাম, আমি তাকে দিয়ে দিলাম। পরবর্তীতে দেখা গেল একটা বিষয় নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ওই সময় তার আমি কুটা দিলাম, আল্লাহ আপনাকে এই দানের বিনিময়ে আজর দিবেন না, সওয়াব দিবেন না। যে কোনোভাবে আপনি মুখ দিয়েও বললেন না, কিন্তু এমন ভাব আপনি দেখাচ্ছেন তার সাথে, যে বুঝাচ্ছেন যে আমি যে তোরে ওই জিনিসটা করছিলাম ইয়াদ নাই। এই বিষয়গুলিও করা যাবে না। যদি এগুলি করা হয়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও হবে না, আল্লাহর পক্ষ থেকে নির্ভয় হবে না, আল্লাহর পক্ষ থেকে যে তাকে চিন্তামুক্ত রাখা হয় এটাও করা হবে না। যারা নাকি আল্লাহর রাস্তায় এই উদ্দেশ্যে দান করলো যে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আর কোনো কিছু চাই না, পরবর্তীতে সে এটা নিয়ে বাড়াবাড়ি না করে তাকে কুটাও দিল না, আল্লাহ বলছেন তার মর্যাদা হলো, তার পুরস্কার আমার কাছে কিরকম জানোনি? আল্লাহ বলছেন তার পুরস্কার হলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকট আছে, আল্লাহর কাছে তার পুরস্কার আছে। কিভাবে পুরস্কার? ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো চিন্তাও নাই। খাউফুন আলাইহিম, তার কোনো চিন্তা নাই মানে কি? তার দুনিয়াতেও তার কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। খাউফ, কোনো ভয় নাই আল্লাহ বলছেন। তার মানে এটা অনির্দিষ্ট শব্দ, আখিরাতেও হইতে পারে, দুনিয়াতেও হইতে পারে, দুই হালই হইতে পারে। তার মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করলো খালিস নিয়তে, দুনিয়াতেও তার কোনো ডর নাই, আখিরাতেও তার কোনো ডর নাই, ভয় নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম ইয়াহজানুন, এরপরে তার বয়েরও কোনো কারণ নাই, তার কোনো ওয়ালাহুম ইয়াহজানুন, তার চিন্তারও কোনো কারণ নাই, কোনো চিন্তা নাই তার। তার মানে এই জাতীয় মানুষ যারা সব সময় আল্লাহর তরিকা মতো চলে, আল্লাহ রাস্তায় দান করে গেছে, ওই জাতীয় মানুষ আল্লাহর প্রিয় হইয়া যায়। আর যখনই এরা মারা যায় তখন তারা কি বলে জানেননি? মৃত ব্যক্তি বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি করো আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি করো আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি করো আমাকে নিয়ে যাও। আল্লাহর প্রিয় পাত্র যখন মারা যায় তখন মানুষ ওই সময় কথা বলে মাইয়িত, আমরা তো শুনতে পারি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাদ্দিমুনি কাদ্দিমুনি, সে বলে তোমরা আমাকে নিয়ে যাও। আর গুনাহগার পাপী যখন মারা যায়, ওই ব্যক্তি চিৎকার করে কাঁদতে থাকে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? কারণ ওই ব্যক্তি তো নাজারা দেখতেছে, কারণ সে তো দুনিয়া থেকে তার সম্পর্ক শেষ, আখিরাতে শুরু হইয়া গেছে, সে দেখতেছে তার কোন অবস্থা হচ্ছে বা কবরে কোন অবস্থা হবে, সে দেখতেছে। দুনিয়ার কোনো মানুষ দেখে না। আল্লাহ রসুল বলেন যদি এই আযাব তোমরা দেখতায়, তোমরা আত্মীয় স্বজনকে দাফন করা বাদ দিলেই নেন, খালি পশু পাখি একমাত্র শুনে, আর কেউ শুনে না। ওই কবরের যেই তিনটা পরীক্ষা আছে, ওই তিনটা পরীক্ষা পার হওয়ার সময়, তো বলছিলাম সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহর প্রিয় হইয়া যায় যারা, আল্লাহর প্রিয় হইয়া যাইব, তার কোনো চিন্তাও নাই, তার কোনো ডরও নাই, তার কোনো ভয় নাই। অতএব আল্লাহর রাস্তায় যখন আমরা দান করব, প্রিয় জিনিস দান করব, প্রিয় জায়গায় আমরা দান করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। দান করলে কি পরিমাণ লাভ হয়, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটার কথা বলেছেন। আরেকটা আয়াতে আল্লাহ বলেন যে তার কোনো চিন্তাও নাই, তার কোনো ডরও নাই, তার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এই তিনটা কথা আল্লাহ বলছেন সূরা বাকারার 262 নম্বর আয়াতে। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলে তার লাভ হইব কি, তার পুরস্কার কি, আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যে ওই শীষের মতো, যে আনবাতাত সাবআ সানাবিলা, যে 7টা সরা যেটাকে আমরা বলি, একটা গাছ যখন রোয়া হয়, ওই গাছ থেকে 7টা শীষ বের হলো, ওই 7টা শীষ, প্রত্যেকটা শীষে কুফি কুল্লে সুমবুলাতিন মিআতু হাব্বা, 100টা করে দানা আছে। তার মানে আল্লাহ বলেন, একটা উদাহরণ দিলেন দান করার উদাহরণ।
উদাহরণ দিয়ে বনি আদমরে আল্লাহ বুঝাইলেন। আল্লাহ কুরআনুল কারীমে কত ওয়াজ করছেন আমরা রে, মাত্র 500 আয়াত। এগুলি হলো আহকামাতের, পৃথিবীতে মানুষ কিভাবে তার জীবন যাপন পরিচালনা করবে, তার সীমানা কতটুক, তার চলাফেরার বাউন্ডারি কতটুক, আল্লাহ এই আয়াতের গুলির মধ্যে বাতিয়েছেন, 500 আয়াতের মধ্যে। বাকি যে আমরা 6666 আয়াত মতান্তরে, বাকি আরো 6000 আয়াতই আল্লাহ এত আয়াত খালি মানুষের ওয়াজই করছেন, নসিহতই করছেন। আল্লাহ কত বড় কল্যাণকামী আমাদের জন্য, কত বড় হিতাকাঙ্ক্ষী, যে 500 আয়াত আল্লাহ আমাদের বিধিবিধান দিছেন যে ওভাবে চলল না, ওটা হারাম ওটা হালাল, এই বিষয়গুলি আল্লাহ বলছেন, আহকামাত যেটাকে বলা হয়। আর বাকি আয়াতগুলিতে 6000 আয়াত আল্লাহ খালি ওয়াজ করছেন, বিভিন্ন উদাহরণ দিয়া আমাদেরকে বুঝাইছেন, যাতে আমরা বুঝি লাইতাম পারি। আল্লাহ ওয়াজ করছেন বিভিন্ন উদাহরণ দেখেনে, যাতে আমরা বুঝি লাইতাম পারি। কত বড় দয়াবান আল্লাহ, আমাদের বুঝাইবার লাগি বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিছেন। কিন্তু হতভাগা জাতি আমরা হই না, বা এটা মেসা বলতে বুঝই না, আমরা এটা বুঝার দরকার আছে। আমরা খালি কোন সুরত ও আর কি না, আপনি হতা হইয়া ভার হইতে পারতাম না, আপনি আমি আল্লাহ জিকাইলেই বা তুমি জানলাই না খেনে, বুঝলাই না খেনে। আবু দাউদের হাদিস, কবরে যখন মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। যে বালা মানুষ নেককার আছে হে কইলিব, শেষ। তারে আবার ফেরেশতারা জিজ্ঞেস করবেন এই 3টা প্রশ্নের পরে, এগুলি তুমি কিভাবে পারলাই, আনসার কিভাবে দিলে ইলাই, কারণ অনেকে তো আনসার দিতে পারেন না। তখন ওই ব্যক্তি হইব যে আমি কিতাবুল্লাহ পড়ছিলাম, আমি কুরআন পড়েছি, আমি কিতাব পড়েছি। পক্ষান্তরে যারা প্রশ্নর উত্তর দিতে পারবে না তাদেরকেও ফেরেশতা জিজ্ঞেস করবেন, কেন তুমি এই উত্তর দিতে পারলে না? ওটা আমি বানিয়ে বলছি না, হাদিসে আবু দাউদের মধ্যে আসছে, এটা অনেক খুতবায় আমি এটা আলোচনা করেছি অনেকদিন, প্রাসঙ্গিকভাবে আসছে বিদায় আমি বলে ফেলছি। তো ওই ব্যক্তি বলবে যে আমি পৃথিবীতে মানুষে যা হইতো আমি তাই শুনতাম, লোকে যা বলতো আমি তাই শুনতাম, এগুলিরই হাইলাইট করতাম। আমি কুরআন এবং হাদিসের কিতাব এবং সুন্নাহর দ্বারে কাছেও আসলাম না, যার কারণে কোনটা হাসা, কোনটা মিছা, কোনটা রাইট, কোনটা রক আমি বুঝছি না। আমি চিন্তা করছি সারা গাঁয়ের মানুষ এইভাবে কি করেন, আমি করলে সমস্যা কিতা, এই চিন্তা চেতনায় আমি চলছি, যার কারণে আজকে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি। আপনাকে জিজ্ঞেস করা হবে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। যতটুকু আপনার শরিয়া মতো, আপনার লাইফস্টাইল অনুযায়ী শরিয়া মতো চলার সহায়ক হবে, অতটুকু আপনার জন্য জানা ফরজ। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। তো কোরআনে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন, বিভিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন। 6000 আয়াতই আল্লাহ খালি ওয়াজ আর ওয়াজ করছেন, আমরা রে খালি ওয়াজ আর নসিহত করছেন, যাতে কইরা আমরা ফিরে আই। আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা তাকিলুন, তোমরা বুঝো না নিবা, আফালা তাদাব্বারুন, তোমরা বুঝো না নি। এই বিষয়গুলি আল্লাহ বলছেন। যখনই এগুলির পরেও মানুষ কোরআন নিয়ে চিন্তা করলো না, কোরআন নিয়ে গাটাগাটি করলো না, কোরআনে নির্দিষ্ট কিছু ইবাদতের লাগি রাখি লাইলো, কোরআনে নির্দিষ্ট কিছু খামের লাগি রাখি লাইলো, ওই শ্রেণী মানুষের বিপক্ষে কাল কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা, ওয়াল্লাহ আমার কওম কোরআনে ফিসে রাখি দিছিল, কোরআন এবং হাদিসের সামনে রাখার কথা আছিল, এরা ফিসে রাখছে, কোরআন নিয়ে তারা চিন্তা ফিকির করছে না, কোরআনও কিতা আছে তারা এটা এই জিনিসটা গবেষণা করছে না, বুঝছে না, বা যারা জানে তারারেও জিকাইছে না, তার মন মোতাবেক চলছে। আল্লাহ রাসূলের নালিশ দিবা। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, তো আল্লাহ কোরআনের মধ্যে এটা দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন, যে মানুষের দান করার উদাহরণ হলো, যেভাবে একটা বীজ রইলে তার থাকি 700টা দানা বের হয়, সেম কোন মানুষ যদি আল্লাহর রাস্তায়
একটা শস্য পরিমাণ দান করে, শস্য পরিমাণ দানা দান করে আল্লাহ এটাকে 700 গুণ বাড়াইয়া দেন। শুধু 700 গুণ না, পরবর্তীতে আল্লাহ আরো অফার দিয়েছেন, বিগ অফার। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাইফু মাইয়াশা। 700 গুণ তো একটা উদাহরণ দিলাম, আল্লাহ যারে চাইন তারে আরো বাড়াইয়া দেন। আল্লাহ যারে চাইবা, ওয়াল্লাহু ইউদাইফু মাইয়াশা, আল্লাহ যারে চাইন তারে আল্লাহ বাড়াইয়া দেন। যদি আপনার আমার নিয়ত সহি থাকে, যদি আমি আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস দান করতে পারি, আল্লাহ বাড়িয়ে দিলে, আল্লাহ সওয়াব দিলে কারো কোনো ক্ষমতা আছে নিজে রাখার? যে না আল্লাহ তারে ততটা খেনে দিলা, আমারা খেনে দিলা না, এই প্রশ্ন করার অধিকার নাই। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম উদাহরণ দিলেন আল্লাহ। যে দানের উদাহরণ হলো সূরা বাকারার 62 নম্বর আয়াতে, 262 নম্বর আয়াতে বলছেন তিনটার কথা। তার জন্য রবের কাছে পুরস্কার আছে, তার কোনো চিন্তাও নাই, তার কোনো ডরও নাই, তার উপরে জুলুমও করা যাবে না। এখানে আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বড় জ্ঞানী, আল্লাহর জ্ঞান বিশাল। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এটাও সূরা বাকারার 261 নম্বর আয়াত, 262, 261। এই সূরার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মধ্যে মানুষের দানের যে লাভ হবে, দান করলে কিভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভবান করবেন, ওই বিষয়গুলি আলোচনা করেছেন। তার মানে এখন আমরা আমাদের কাছে ক্লিয়ার হইয়া গেল যে আল্লাহর রাস্তায় দান করলে ক্ষতি না লাভ? লাভ। আল্লাহর রাস্তায় দান করলে ক্ষতি নাই। যদিও আপনি মনে করেন যে 500 টাকাই পকেটও আসিল, আইয়া খর তার গরো চাল নাই, তারে যদি আমি 100 টাকা দিলে 400 টাকা কমে যাই, 100 টাকা কমে গেলে 400 টাকা বাহ্যিক দৃষ্টিতে যদিও কমে যায়, ওই যে বলছিলাম উদাহরণ দিলাম, আল্লাহ কুরআনও তো উদাহরণই দিলেন। পৃথিবীতে মাঝে মধ্যে এমন এমন কিছু ঘটনা, এমন এমন কিছু নজির আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করেন, মানুষ তার তাকে শিক্ষা নিত, এরপরেও মানুষে বুঝে না, এরপরেও মানুষে বুঝে না। এরপরে হয় এটা প্রাকৃতিক দুর্যোগ। কিতা হয়? কয় প্রাকৃতিক দুর্যোগ, মানে আল্লাহর কাছ থেকে দিয়ে আইছে, ইটা হেমান তেরাজি নাই, হয় এটা প্রাকৃতিক দুর্যোগ। বা এই যে 37-38 ডিগ্রি সেলসিয়াস গরম হচ্ছে আমাদের দেশে, এটা আপনি কি মনে করেন? প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর গজব এটা। ঈদের আগে আমাদের চিন্তা ছিল, হায় 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 যেভাবে পানি বাড়তেছে যদি বন্যা হইয়া যায়। 3 দিন পরেই আল্লাহ কেরেশমা দেখাইলেন, কিভাবে আল্লাহ মানুষ এই রৌদ্র দিচ্ছেন। গড়ে টিকা, যাদের ছাদওয়ালা ঘর আছে, গড়ে টিকা সম্ভব না। এই নইলে আল্লাহ। তো আমরা এই দৃষ্টান্তগুলি আল্লাহ আমাদের মাঝে মধ্যে দেন বুঝার লাগি, শিক্ষা গ্রহণ করার লাগি। আমরা শিক্ষা গ্রহণ করি না, আমরা ওই এগুলি প্রাকৃতিক দুর্যোগ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে দেখেন কালকে ঘটনা ঘটলো, 242 জনের মতোই একজন মানুষ বাচ্চা, খালি নিউজে দেখছি, বাকি সবাই মারা গেছে। একটা যাত্রী 10 মিনিট লেটে আসার কারণে বাচ্চা বেঁচে গেল। তো আল্লাহ তো ইচ্ছা করলে তাকে টাইম মতো আনাইতেও পারতা। 10 মিনিট কম আইছে, তার মানেই হইল যে আল্লাহ দৃষ্টান্ত দেখান, মানুষদেরকে বুঝান, তোমরা বুঝো, এগুলি থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা শিক্ষা গ্রহণ করার নাই। তো যাই হোক, বলছিলাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আল্লাহ রাস্তায় আপনি দান করবেন কিভাবে, কোন পর্যায়ে আল্লাহ আপনাকে লাভবান বানাবেন আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি বুঝতেই পারবেন না। কেমনে যে আল্লাহ আপনাকে, কিভাবে যে আল্লাহ আপনাকে সফল কাম করবেন সেটা আপনি বুঝতেই পারবেন না। অতএব সব সময় সর্বক্ষেত্রে 10 টাকা হইলেও 1 টাকা আপনি দান করুন। যে 1 কোটি টাকার মালিক আছে, সে যদি 1 কোটি তাকে 1 লাখ টাকা দান করে, তার মানে সে 100 ভাগ তাকে 1 ভাগ দান করলো। আর যার 1 লাখ টাকা আছে, সে যদি 1 লাখ তাকে 1000 দান করে, সেও 100 ভাগ তাকে 1 ভাগ দান করলো। তার মানে 1 লাখ দান করার কারণে যেই সওয়াব, আপনি 1000 দান করেও সেই সেম সওয়াব, কারণ আপনার টোটাল সম্পদই ছিল 1 লাখ, এর মধ্যে আপনি 100 ভাগের 1 ভাগই আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তির টোটাল সম্পদ ছিল 1 কোটি টাকার, সেও 100 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। তার 1 লক্ষ টাকা, আপনার 1000 টাকা। তার মানে আল্লাহ আপনার আমলের পাওয়ার দেখেন, ওজন দেখেন। এর জন্য কিয়ামতের মাঠে বুখারীর লাস্ট হাদিস, লাস্ট যে পরিচ্ছেদ যেটা, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে মিজান এর পাল্লা আল্লাহ কায়েম করবেন। আমল আল্লাহ মাফবা কিয়ামতের মাঠে গন্তা নাই।
পাল্লা দি মাপা তার মানে কি তা দেখা যাইব খার আমলের ওয়েট বেশি, ওজন বেশি। আল্লাহ আপনার আমার আমলের ওজন দেখুন, সংখ্যা দেখুন না। 1 কোটি টাকা থেকে 1 লক্ষ দান করলো 100 ভাগের 1 ভাগ, সেও 1 লাখ টাকা থাকি 100 ভাগের 1 ভাগ 1000 টাকা দান করলো, 1000-এর যে সম পরিমাণ ওজন 1 লক্ষ টাকারও সেম ওজন আল্লাহর কাছে। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের নেকি মাপবা, নেকি কোনটা নাই, বিধানের পাল্লা কায়েম করা হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবেই দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে। ওয়াম্মাসাইলা ফালা তানহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাইল যখন এসে সওয়াল করে আপনি তাকে ফেরত দিবেন না। যদি না হয় আপনার কাছে সহজ পন্থা একটা, আল্লাহর রাস্তে মাফ করো। কেন আপনি আল্লাহর রাস্তে মাফ করার জন্য এই পদ্ধতি আপনাকে কে শিখিয়ে দিল? এটা সুন্নাহ পদ্ধতি নয়, আল্লাহর রাস্তে মাফ করাই পদ্ধতি, সুন্নাহ নয়। আপনার যদি তৌফিক না থাকে আপনি তাকে সুন্দর করে বলবেন যে ভাই দেখেন, ইচ্ছা ছিল আমি তোমার পাশে দাঁড়ানোর, কিন্তু আমার এই ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে অতি তাড়াতাড়ি তোমার এই বিপদ থেকে বিপদ মুক্তি দান করেন, তোমাকে যেন এই সমস্যা থেকে সমাধান আল্লাহ যেন দান করেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। এভাবে একজন ফকিরের সাথে ব্যবহার করে দেখেন, খুশি হইয়া যাই, বসে খুশি হইয়া যাইব। আপনি আল্লাহর রাস্তে মাফ করেন এই কথা থেকে তাকে এভাবে বলে দেখেন না, আপনি দেখবেন খুশি হইয়া যাইব যে আমার জন্য এত কল্যাণকামী, এত কল্যাণের দোয়া করেছে ওই ভাই, সেও আপনার জন্য দোয়া করবেন। এজন্য এভাবে আমরা সাইলদেরকে আমরা বলবো এভাবে যে দেখেন, আমার ইচ্ছা ছিল দান করার, কিন্তু আমার তো সেই তৌফিক আল্লাহ আমাকে দেন নাই, তো আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে সেই মুসিবত থেকে অত তাড়াতাড়ি উদ্ধার করেন। এভাবে বলে দিবেন আপনি। আমাদের টাইম নাই, আল্লাহ তুমি মাফ করো, যা 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 আরব গুরু আছে ওয়াজ করা শুরু করে দে, তোর শরীর স্বাস্থ্য খুব ভালো আছে, তুই আইস না আমার বাড়ি খামো, তোমার এই দায়িত্ব নিবার লাগে সে কইছে, তুই আইও আমার বাসাত কাম করবি না, আইও। এই সুশীলগিরি দেখানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি গুড়ার উপরেও সোয়ার হইয়া আইয়া আপনার কাছে চায়, তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। গুড়ার উপরে সোয়ার হইয়া মানে ওই যুগের কথা বলছেন, গুড়ার উপরে সোয়ার হয়ে যদি আসে, তার মানে খুব শান শৌকতেও যদি কেউ আসে আপনার কাছে, তখন আপনি বডি বেটা বালা বেটা খাবুর সুগুরও বালা লেবাস উবাস বালা বাপ দর্শন এটা করার অধিকার আপনার নাই। আপনি জানেন না তার কোন অবস্থা তার ভিতরে আছে, সে কোন পরিস্থিতিতে আছে। সে যদি অন্যভাবে নেয়, মিথ্যা কথা বলে, সে তার গুণাগার হইব, কিন্তু আপনি তো লাভবান হইয়া গেলেন, আপনি সওয়াবের অংশীদার হইয়া গেলেন। আল্লাহ তো আপনার সওয়াবের মধ্যে কমতি করবেন না। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এই সুশীলগিরি দেখানো যাবে না। আপনি দান করতে পারতেছেন না, আপনার এই মুড নাই, তখন আপনি তাকে সুন্দরভাবে এভাবে বিদায় করে দেন। এটা হচ্ছে মূল বিষয়। এজন্য দান করলে আল্লাহ এইগুলি আপনি আমার দান বরবাদ করবেন না ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলের হযরত মুত্রাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার বাপ থেকে উনি হাদিস বর্ণনা করছেন, মুত্রাফিন আন আবিহি, মুত্রাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, উনি বলেন একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে আমি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সূরা তেলাওয়াত করতেছেন, ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাসূল আলহাকুমুত তাকাসুর পড়তেছেন। এরপরে আল্লাহ রাসূল কি বলতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাসূল বলেন, কালা ইয়াকুলু ইবনু আদম, আল্লাহ রাসূল বলেন যে বনি আদমে বলে মালি মালি। এভাবে সেম আমি হাদিসের শব্দ বলছি, মানে বাংলা হইল ইয়া আমার, হায় আমার সম্পদ, হায় আমার সম্পদ, হায় আমার টেকা, হায় আমার টেকা। এই অবস্থা হচ্ছে বনি আদমের। আল্লাহ রাসূল বলেন যে বনি আদমের এই অবস্থা, খালি কয় আমার সম্পদ, আমার সম্পদ, আমার টেকা, আমার টেকা, আমার সম্পদ, আমার সম্পদ বলি বলি নামাজ কোনভাবে গেছে খবর নাই। আমার সম্পদ, আমার সম্পদ বলি বলি সন্তান বিবাহর উপযুক্ত হইয়া গেছে, সন্তান পাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, এর দিকে খবর নাই। আরো সময় আছে, আমরা 40 পার হইয়া বিয়া করছি, সন্তানটাও 40 পার হইয়া বিয়া করাইমু, অথচ ওই সন্তান প্রতিদিন গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। আপনি বাবা, বিবাহ করার মতো আপনার তৌফিক আছে, ক্ষমতা আছে, আপনি তাকে
করাচ্ছেন না, শুধু আপনি বলতেছেন ইয়া মালি ইয়া মালি। আপনার মেয়ে উপযুক্ত হয়ে আছে, আপনি তাকে সুন্দর ভালোভাবে বিবাহ দিচ্ছেন না, আপনি শুধু বলতেছেন ইয়া মালি ইয়া মালি। টাকার পিছে ছুটতে 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 এই অবস্থা হয়েছে। আপনার সন্তান প্রতিদিন গুনাহ করে, আপনার মেয়ে প্রতিদিন গুনাহ করে, আপনার ভাই প্রতিদিন গুনাহ করে। এই গুনার কাছ থেকে আপনি তাদেরকে ফিরানোর কথা ছিল, এটা করতেছেন না, কিন্তু আপনি বলতেছেন ইয়া মালি ইয়া মালি। আল্লাহ রাসূল বলেন এই মালি মালি মানুষ যে এই সম্পদ সম্পদ দিয়ে করে, এই সম্পদের কন্ডিশন কয়টা জানো নি? 3টা। এই সম্পদের খামই হইল 3টা, 3 খামে শেষ সম্পদ। এই 3 কাজ হইয়া গেলে সম্পদ ফিনিশ। 1 নম্বর কাজ হইল যা তুমি খাইলাই ওগুলি টয়লেট কইরা ফলাইলাই। সেম আল্লাহ রাসূলে কইছেন যে মা আকাল তাফা আফনাইতা, খাইলিছো শেষ, যা খেয়ে ফেলেছেন ওগুলি আর আপনার আসবে না। এটা হইল সম্পদের একটা কন্ডিশন। আল্লাহ রাসূল আরেকটা বলেন আও লাবিস্তাফা আবলাইতা, যা পিন্দিলাইছো গত রমজানের ঈদও যে কাপড় কিনছিলা এটা আগামী রমজানও কিনতে পারবানি আপনি, আমি কিনতে পারবনি না, এটা ফুরানো হয়ে গেছে শেষ। যা পিন্দিলাইছন এটা ফুরানো হয়ে গেছে। 2 কন্ডিশন, খানি তো শেষ, ফিন্দা তো শেষ। আরেক কন্ডিশন আল্লাহ রাসূল বলছেন, সেটা হচ্ছে আও তাসাদ্দাকতা আমজাইতা, যদি সাদকা করে যাও মনে করি রইলে ওটাই তুমি ভবিষ্যতের জন্য রেখে দিলা। তার মানে আল্লাহ রাসূল বলছেন, এটা আবু দাউদ এই মুসলিমের হাদিস, যে সম্পদের এই 3 কন্ডিশন, খাইলিছো নষ্ট করিলাইছো, ফিন্দিলাইছো ফুরানো হয়ে গেছে, যখনই আল্লাহর রাস্তায় দান করিলাইছো মনে করলাই আমজাইতা, ভবিষ্যতের জন্য এই সম্পদটা আপনি রেখে দিলেন। এটা হচ্ছে সম্পদের এই কন্ডিশন, এই কোয়ালিটি। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, ওগুলিকে আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করতে হবে, সুন্দর করে এটার চর্চা করতে হবে। খুতবার প্রারম্ভেই আমি বলেছিলাম হুকুকুল্লাহ আর হুকুকুন নাস, মানুষের হক এবং আল্লাহর হক। মানুষের হক সেটা আপনার সম্পদের ক্ষেত্রেও হতে পারে, আপনার যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা আদায় করতে হবে। অতএব মানুষের হক আপনাকে দিতেই হবে। আপনি রুশ পোলাও কুরমা খাচ্ছেন, আপনার পাশের বাড়ির মানুষ, আপনারই একেবারে রক্ত সম্পর্কীয় মানুষ, সে না খেয়ে মারা যাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, আর আপনি বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করতেছেন রাস্তা দিয়া, আপনার ইউনিক লাইফস্টাইল, আপনার লাক্সারি জীবন আপনি অতিবাহিত করতেছেন, অথচ আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই চিকিৎসার কারণে দুঃখে দুঃখে মারা যাচ্ছে, ওটার দিকে দেখছেন না। কালকে এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা হচ্ছে আত্মীয়র হক, এটাকে আপনাকে আদায় করতেই হবে। সম্মানিত মুসল্লিনে কিরাম, এই ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে ওয়াজ করেছেন। আমিও যেভাবে বলার কথা ছিল, যদিও আমি আপনাদেরকে এভাবে বুঝাতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করি যাতে করে মানুষকে কোরআন এবং হাদিসের মেসেজটা আমাদের সমাজের ভাষায়, আমাদের অবস্থা অনুযায়ী আমি এই ওয়াজটুকু করতাম পারি, যাতে করে মানুষ ওগুলি থেকে বুঝে শিক্ষা নেয়। তো এইভাবেই আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দান করার উত্তম পন্থাগুলি আপনারা খুঁজবেন। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার আমল সবগুলি বন্ধ হইয়া যায়, 3 আমল বাকি থাকে। কিয়ামতের কবর হইয়াও দুনিয়ায় তাকি পেনশন যেভাবে রিটায়ার্ড হয়ে গেলে পায়, এভাবে কবর গেলে গিয়েও কেউ দুনিয়ায় তাকে তার এই আমলগুলি পাওয়া যায়। একটা হইল নেক্সট সন্তান তুইয়া গেল, নেক্সট সন্তানে তার জন্য দোয়া করলো। আরেকটা হইল মানুষকে সুন্দর উত্তম জ্ঞান শিক্ষা দিয়ে গেল, ওই জ্ঞানের কারণে তারাও তার জন্য দোয়া করলো। আরেক প্রকার হইল সদকায়ে জারিয়া করলো। সদকায়ে জারিয়া মানে কি? এমন সদকা যে এই সদকা কিয়ামত পর্যন্ত জারি থাকলো। এটা কি? যেমন আপনি রাস্তা করে দিলেন, ওই রাস্তা বায় মানুষ হাঁটছে প্রতিদিন, তার প্রতিদিনের কাজকর্ম করে সে উপকৃত হচ্ছে। উপকৃত হওয়ার ফলে তার সন্তানরাও তার থেকে উপকৃত হচ্ছে, তার সন্তানরাও তার থেকে উপকৃত হচ্ছে। এভাবে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত সব পেয়ে গেলেন। একটা ছাত্রকে আপনি হাফিজ বানাইলেন, তার পুরা খরচ দিলেন আপনি, ওই হাফিজ হইয়া সে আর গুরুকে হাফিজ বানাবে, সেও দিনের দাওয়াত দিবে, কিয়ামত পর্যন্ত আপনি সব পাইয়া গেলেন। মাদ্রাসায় একটা বিল্ডিং করে দিলেন, ওখান থেকে ছাত্ররা লেখাপড়া করে ভালো আলিম হইল, ভালো হাফিজ হইল, কিয়ামত পর্যন্ত আপনি সব পাইলেন। এরপরে মসজিদে আপনি দান করে গেলেন, মসজিদে কোনো একটা এই কল্যাণকরমূলক কাজে আপনি শরীক হলেন, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ এইটার দান দিবেন। মসজিদের কথা বলতেই আমার একটা স্মরণ হয়ে গেল। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। সেই বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের মসজিদে গত বছর এসি চলছিল, এই বছর আমরা এসি চালাতে পারি নাই।
কারণ হচ্ছে কালকে আমরা মেকানিক আনছিলাম, আনার পরে ওনারা বলছে যে প্রায় 25,000 টাকার মতো সাইরোটা এসিড লাগবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের অনেক টাকা অনেক ক্ষেত্রে চলে যায়, নষ্ট হইয়া যায়, কিন্তু মসজিদে যদি আমি টাকাটা দান করি কিয়ামত পর্যন্ত ওটা আমার সওয়াব আল্লাহ আমাকে দিবেনই দিবেন। যেটা আমি বলছিলাম একটু আগে, যেটার বদলা আল্লাহর পক্ষ থেকে আসবেন। অতএব আমরা যার যার পক্ষ থেকে চেষ্টা করি 1,000, 2,000, 5,000 যারা যে সামর্থ্য আছে আমরা দেব, বলি যে আমরা ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিব, 500 টাকা দিব। এরপরেও এসিটা ঠিক মসজিদে এসে যখন মুসল্লিরা সুন্দর বোতে আরামভাবে নামাজ পড়বে, আত্মতৃপ্তভাবে যখন আল্লাহকে ডাকবে, এই সওয়াবের অংশীদারও কিন্তু আপনি হইয়া যাইবেন। অতএব ইনশাল্লাহ আমরা এটা খেয়াল করব যাতে করে আমাদের এই মসজিদের সমস্ত জরুরিয়াত পূরণ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবের এই দানকে কবুল করে। আমরা আব্দুল আহাদ ভাইও 5,000 দিবা, চেয়ারম্যান সাহেব 10,000 দিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলিকে কিয়ামতের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এভাবে আপনারা 1,000, 2,000 করে, আমাদের মিনহাজ ভাইও 2,000 টাকা দিবেন আলহামদুলিল্লাহ, আমাদের জামাল ভাইও 2,000 টাকা দিবেন আলহামদুলিল্লাহ। তো হয়ে গেছে, এভাবে হিম্মত করলে কিন্তু হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই অনেক সম্পদ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমাদের কাউসার ভাইও 1,000 টাকা দিবেন আলহামদুলিল্লাহ।